সবাইকে স্বাগত। এনজয় ধৃণীতে আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রীরামকৃষ্ণ রহস্য করে শ্রী মা সম্পর্কে বলতেন, ছাই চাপা বেড়াল। বেড়াল ছাইয়ের গাদার মধ্যে শুয়ে থাকলে যেমন তার গায়ের রং সঠিক কেউ বুঝতে পারে না, তেমনি সংসারে আর 5 জনের মধ্যে শ্রীমা এমনভাবে সাধারণ একজন হয়ে থাকতেন যে তার স্বরূপ সাধারণের অজ্ঞাত ছিল। শুধু সাধারণের কাছে কেন, শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদদের কাছেও। তাই স্বামী বিবেকানন্দ ক্ষোভের সঙ্গে গুরুভাইদের আমেরিকা থেকে লিখেছিলেন, মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারোনি, এখন কেহই পারো না, ক্রমে পারবে। স্বামী প্রেমানন্দ লিখেছেন, শ্রী শ্রী মাকে কে বুঝেছে, ঐশ্বর্যের লেশ নাই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। একই মহাশক্তি। শ্রীমায়ের সুদীর্ঘকালের দাড়ি এবং ভারী স্বামী শারদানন্দ শ্রীমায়ের সম্পর্কে তার ধারণা একটি গান গেয়ে মাঝে মাঝে প্রকাশ করতেন। তোর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি। বাস্তবিক শ্রীরামকৃষ্ণ যদি শ্রীমা সম্পর্কে কিছু না বলে যেতেন, তাহলে শ্রীমা জগতের কাছে হয়তো চিরকালের জন্য অবগুণ্ঠিতাই রয়ে যেতেন। শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদদের মুখে তারই স্বীকারোক্তি পাওয়া যায়। মহাপুরুষ স্বামী শিবানন্দ বলেছেন, কি সাধারণভাবে তিনি থাকতেন, আমরা তাকে কি বুঝব। একমাত্র ঠাকুরই মাকে ঠিক ঠিক জেনেছিলেন। তাই স্বয়ং স্বামী ব্রহ্মানন্দ, যাকে শ্রীরামকৃষ্ণ নিজের মানসপুত্র বলতেন, স্বামীজি যাকে আধ্যাত্মিকতায় নিজের থেকেও বড় বলেছেন, তিনি বলতেন, মাকে চেনা বড় শক্ত, ঘোমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতন থাকেন, অথচ মা সাক্ষাৎ জগদম্বা। ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতুম। এই দর্শনের আরেকটি প্রত্যক্ষদর্শীর বিবরণ পাই কুমুদবন্ধু সেনের স্মৃতিকথায়। তিনি লিখেছেন, মা তার ঘরের দরজায় সর্বাঙ্গ চাদরে ঢেকে নীরবে দাঁড়িয়েছিলেন। স্বামীজি তার সামনে সেই সোজা মাটিতে শুয়ে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, কিন্তু সাধারণ রীতি অনুযায়ী তার পাদস্পর্শ করলেন না। তারপর তিনি উঠে দাঁড়িয়ে